আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আছি তোমাদের সাথে, তোমাদের মিলন ভাইয়া। তো মিলন টিউটোরিয়াল থেকে এখন আজকে ক্লাসটা নিব হলো তোমাদের ক্লাস 8-এর চ্যাপ্টার 3 পরিমাপ নিয়ে। তো আজকে হলো এটা আমাদের পার্ট 3। তো বিগত যে প্রশ্নগুলো ছিল ওইখানে আমরা উদাহরণ সবগুলো শেষ করছি। তো আজকে আমরা অনুশীলনীগুলা শুরু করব। তো প্রথমে দেখো, 1 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো আমরা ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 6a²। তো এখানে এর মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তো 4 দেওয়া আছে। তো আমরা 4-এর উপর স্কোয়ার করলাম, কত হয়? 16। 16 আর 6 গুণ করলে হয় 96। তো এই জন্য আমাদের রেজাল্ট আসছে 93। তো উত্তর ঘ। এরপরে 2 নাম্বার, একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। 1 কিলোমিটার, এখানে 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? অর্থাৎ এখানে 1.5 কিলোমিটার বোঝাইছে। তো আমরা এখানে মোট দূরত্ব কত জানি? 1 কিলোমিটার, তার সাথে আছে কত? 500 মিটার। শুরুতেই বলছি, আবারও বলতেছি, এখানে তোমার প্রত্যেকটা একক কি নিতে হবে? হয়তো মিটার নিতে হবে অথবা কিলোমিটার নিতে হবে। অর্থাৎ মূল কথা হলো তুমি একটা এককে নিবা। আচ্ছা, এখন মোট ঘূর্ণন, মোট দূরত্ব কত? তো 1.5 কিলোমিটার, এখান থেকে আমরা পাচ্ছি কত? 1500 মিটার। তাহলে ঘূর্ণন সংখ্যা কত হবে? তো 5 দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে পরিধি দেওয়া আছে 5 মিটার। তো 5 দিয়ে যদি আমরা ভাগ করি কত পাচ্ছি? 300 মিটার পাচ্ছি। অর্থাৎ উত্তর গ। 3 নাম্বার, একটি পুকুরের দৈর্ঘ্য একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ কত? প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেওয়া আছে বাইরের দৈর্ঘ্য কত? বাইরের দৈর্ঘ্য এখানে 7 মিটার। তো তার সাথে কি, এখানে 2 × 3, অর্থাৎ এখানে 3 × 6 হচ্ছে। এটা বুঝিয়েছিলাম এইভাবে যে আহ ধরো এটা একটা পুকুর। এই পুকুরের দৈর্ঘ্য কত? এইখান থেকে এই পর্যন্ত কত? 60 মিটার। এবং প্রস্থ কত? এইখান থেকে এই পর্যন্ত 40 মিটার। তো 40 মিটার যদি হয়, বলছে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। অর্থাৎ এই দিকেই তো পাড়টা থাকবে, তাই না? তো এই যে চারদিকে এইদিকেই তোমার কি পাড় থাকতেছে। তো এই পাড়ের বিস্তার কত? 3 মিটার করে। অর্থাৎ এইদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, আর এ পাশেও 3 মিটার। যদি হয় তাহলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য এখানে কি তোমার এতটুকু বাড়তেছে না? এই পাশে তো বাড়তেছে। তাহলে কত করে বাড়তেছে? 3 মিটার করে না? ওই যে লাস্ট আমরা যে ক্লাসটা করছিলাম, গত ক্লাসে পার্ট 2-তে, ওইখানে আমরা দেখেছিলাম যে এখানে আমরা দুই পাশে কি 2 দ্বারা গুণ করি। তো এখানে 3 মিটার করে দেওয়া আছে, এই জন্য আমরা 3 দ্বারা, এই 2 দ্বারা এখানে গুণ করে নিছি। 3 × 2 = 6। সেম আমার এই পাশেও কি 3 × 2 = 6 হয়েছে, এখানে ডিরেক্ট লিখে দিছি 6। তো এখানে কত হচ্ছে তোমার? 60-এর সাথে যদি 6 যোগ করি 66 মিটার, আর এখানে বাইরের প্রস্থ কত? 40-এর সাথে 6 যোগ করলে 46 মিটার। তো এখানে 66 মিটার, এখানে 46 মিটার। তাহলে এখন আমরা পুকুরের ক্ষেত্রফল বের করব। তো আমরা এখন পুকুরের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল এখানে যদি আমরা বের করি, এখানে বাইরের ক্ষেত্রফল হচ্ছে আমার কত? এটা কিন্তু আমার বাইরের ক্ষেত্রফল। বাইরের ক্ষেত্রফলটা আমার কত হচ্ছে? 66 × 46 যদি গুণ করি 3036। অর্থাৎ এটা হলো আমার এই যে বাইরেরটার সম্পূর্ণটার কত? 3036। এখন পুকুরের ক্ষেত্রফল যদি বের করি, পুকুরের তো দেওয়াই আছে, তাই না? পুকুরে দেওয়া আছে কত? 60 মিটার ইন্টু 40 মিটার। ধরো এটা কেটে দিই। তো এখানে কত দেওয়া আছে? 60 মিটার ইন্টু 40 মিটার। অর্থাৎ এখানে 60 আর 40 যদি আমরা গুণ করি কত পাচ্ছি? পুকুরের ক্ষেত্রফল 2400 বর্গমিটার। এখানে এগুলো লেখা হয় নাই, তো এগুলো সব লিখে দিবা। তাহলে পাড়ের ক্ষেত্রফল কত? আমরা যে মোট ক্ষেত্রফলটা বের করছি, মোট ক্ষেত্রফলের সাথে কি ছিল? আমার পুকুরের পাড়ই তো ছিল, তাই না? পাড় সহ ছিল না, এই জন্যই তো 66 হয়েছে আর এখানে 46 হয়েছে। তাহলে এখানে আমার এই বড়টা যেটা, এটা থেকে আমি পুকুরের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি আমি পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব? তো পুকুরের ক্ষেত্রফল কত? এই এই বাইরের ক্ষেত্রফলটা কত পাইছি? 3036। আর পুকুরের ক্ষেত্রফল কত পাইছি? 2400। অর্থাৎ এখানে যদি বাদ দিয়ে আমরা কত পাই? 636 বর্গমিটার। এটাই উত্তর। প্রশ্ন নাম্বার 4, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য প্রস্থের কত? 4 গুণ। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?
ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? এখন 1 একর সমান আমরা জানি 4047 বর্গ মিটার, তাহলে 10 একর সমান কত হবে? তো 10 দ্বারা এখানে গুণ হবে, তো এখানে আসছে 40,700, এই 470 বর্গমিটার। আচ্ছা, তাহলে ধরি এখানে প্রস্থ কি দিছে, দৈর্ঘ্য প্রস্থ কিছু বলছে? বলে নাই। তাহলে এখানে আমরা ধরি প্রস্থ সমান কি এক্স, এবং দৈর্ঘ্য কত এখানে 4x, কারণ এখানে তোমার কি বলছে, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে প্রস্থ যদি হয় তোমার এক্স, তাহলে দৈর্ঘ্য কত হইব? প্রস্থের 4 গুণ না? এই যে 4 গুণ দিয়েছে 4x। তাহলে প্রশ্ন মতে এখানে লিখে নিবে, প্রশ্ন মতে 4x স্কোয়ার, 4x স্কোয়ার সমান, 4x স্কোয়ারটা কি এখানে তোমার, এখানে ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ কি এক্স। এক্স আর এক্স এখানে পাওয়ার, মানে পাওয়ার গুলো তোমার কি হয়েছে? যোগ হয়েছে। আমরা গুণ করি না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য আছে 4x আর প্রস্থ আছে এক্স, অর্থাৎ আমাদের ক্ষেত্রফলটা কত আসছে? 4x, 4x স্কোয়ার। আর এখানে আমরা টোটাল এটার ক্ষেত্রফল কত পাইছি? 10 একর। তো 10 একরকে আমরা কি করছি? বর্গমিটারে নিছি। তো বর্গমিটারে নিলে আমরা কত পাইছি এখানে? 40,470, অর্থাৎ 40,470 যে কথা, আর 4x স্কোয়ার এটাও কি একই কথা। এখন আমরা এখানে 4 গুণ আছে ওই পাশে, যে এটা ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার পর আমরা কত হচ্ছে? 10,117.5। তাহলে এখন স্কোয়ার আছে এক্স এর, এখানে কি স্কোয়ার আসে ওই পাশে গেলে কি হবে? এটা রুট হয়ে যাবে। রুট হলে কত হয়? 100.6। অর্থাৎ দৈর্ঘ্য, এখন আমাদের বলছিল কি ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। তাহলে আমরা তো প্রস্থ পেয়ে গেছি, তাই না? এক্সটা কি এখানে? প্রস্থ। আমরা এই যে বলেই নিছি প্রস্থ সমান কি এক্স, তাহলে এটা যদি আমার প্রস্থ হয়, তাহলে আমার দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য সমান এখানে হবে তোমার 4 গুণ। তো এখানে দৈর্ঘ্য সমান হচ্ছে তোমার 4 গুণ। তাহলে 4 গুণ করলে এখানে 100.6 গুণ 4 যদি গুণ করি, হচ্ছে কত? 402.4। অর্থাৎ এইটা আমরা প্রায় লিখতে পারি 402 মিটার। 4 নম্বর শেষ। 5 নম্বর। 5 নম্বর প্রশ্নটা দেখো, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তো এখানে কিছুই দেওয়া নাই তোমার দৈর্ঘ্য প্রস্থ, তো আমরা ধরি সেম নিয়ম। ধরি প্রস্থ সমান কি এক্স, দৈর্ঘ্য কত? প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তো আমরা 1.5 গুণ করলাম এখানে। তো 1.5 × x। এখন আমরা এটার ক্ষেত্রফল ওই সেম নিয়ম। তো আমরা এটা যদি আয়তাকার ঘরে যদি ক্ষেত্রফল বের করি, আমরা কি পাবো? দৈর্ঘ্য গুণন প্রস্থ পাবো না? এটা লিখে দিবা এখানে। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি, 1.5x, আর এখানে এক্স আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে? এখানে যোগ হয়ে যাচ্ছে। তো 1.5x স্কোয়ার, তো 1.5x স্কোয়ার, এই সেম আগের নিয়মই। এর ক্ষেত্রফল কত? 216। এইখানে যেমন আমরা দেখো এই 40,470 দিয়ে করছিলাম, এখানে আমরা কি করছি? এখানে আমরা এই যে এই মানটা শুধু বসাইছি, 216। সেম না? তো এখন এই যে স্কোয়ার ছিল, এই 1.5 গুণ ছিল, ওই পাশে যে ভাগ হয়ে গেছে। তারপর এটা স্কোয়ার ছিল, ওই পাশে যে কি হয়ে গেছে? রুট হয়ে গেছে। রুট হওয়ার পর দৈর্ঘ্য কত পাইছি এখানে? 18। এখানে প্রস্থ কত? এক্স সমান কত পাইছি? 12। এখন 12, এটা কি দৈর্ঘ্যের কত গুণ? এই প্রস্থের কত গুণ? এখানে দৈর্ঘ্যটা 1.5 গুণ। অর্থাৎ এখানে যদি আমরা দৈর্ঘ্য, এখানে 12কে যদি আমরা 1.5 দ্বারা গুণ করি, গুণ করলে কত পাবো? 18 পাবো। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। আমরা পরিসীমা নির্ণয় সূত্র কি জানি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে আমার এই দৈর্ঘ্য তোমার দেওয়া আছে কত? 18, আর এখানে প্রস্থ দেওয়া আছে কত? 12। তো 12 আর 18 যোগ করার পর আমরা এখানে 2 দ্বারা গুণ করে দিচ্ছি, তো পাচ্ছি আমরা 60। এটা হলো আমাদের উত্তর। অর্থাৎ একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ যদি হয়, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 60 মিটার। 6 নম্বর প্রশ্নটা পড়ো। একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার, এর উচ্চতা কত? 15 মিটার। 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এটা ইমাজিন করি, আমরা এটা ইমাজিন করি। ধরো একটা ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি, এটা ধরো ভূমি, ভূমি কত? 24 মিটার আছে। এখানে কত? 24 মিটার দেওয়া আছে, দেখো 24 মিটার যদি থাকে, এর উচ্চতা কত? উচ্চতা হলো আমার, বাকি হচ্ছে, আচ্ছা, উচ্চতা হচ্ছে কত আমার? 15 মিটার। 15 মিটার এবং 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা যদি নির্ণয় করি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখানে উচ্চতা কত দিছে আমার? 15 দিয়ে দিছে, উচ্চতা 15 দিয়ে দিছে। তাহলে
15 মিটার, তার সাথে কি সেন্টিমিটার আছে। হয়তো আমরা সবগুলোকে মিটারে নিব অথবা সবগুলোকে আমরা সেন্টিমিটারে নিব। তাহলে দেখো এখানে আমরা কি করছি, উচ্চতা কত, 15.5, অর্থাৎ এখানে 50 সেন্টিমিটার আছে। আমরা জানি কি 100 সেন্টিমিটার সমান কি 1 মিটার। তো এখানে কি হাফ মিটার আছে না, 50 মিটার। তো আমরা হাফ মিটার যদি আমরা যোগ করি, তাহলে 15 মিটার, তার সাথে যদি আমরা এই হাফ মিটারটা যোগ করি কত হয়, 15.5 মিটার হয় না। তাহলে এখানে আমার উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া ছিল, এই ভূমি কত দেওয়া ছিল, ভূমি দেওয়া ছিল আমার 24 মিটার। তো এই যে আমরা এখানে 24 লিখছি। ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এই যে উচ্চতা। এটা যদি আমরা এখন কি করি, আমরা যদি এখন গুণ করে দিই, গুণ করলে কত পাবো, 186। তো 186, এটাই হলো আমাদের কি উত্তর। দেখো বুঝতে পারছো কিনা। আচ্ছা, এরপরে 7 নাম্বারটা দেখো। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত, 48 মিটার। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ কত, 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত। আমরা ইমাজিন করি, পারবা, এগুলো সবই পড়ানো হয়েছে আগে। দেখো একটি আয়তাকার ক্ষেত্র, আমরা আগে একটা আয়তাকার ক্ষেত্র আঁকি। ধরো এখানে 8 করলাম। এর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 48 মিটার দেওয়া আছে। দৈর্ঘ্য কত, 48 মিটার দেওয়া আছে। এবং প্রস্থ কত, প্রস্থ দেওয়া আছে 32 মিটার করে। প্রস্থ 32 মিটার। তার সাথে কত দেওয়া আছে, 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার, এখানে 80ও দেওয়া আছে, 32.80 সেন্টিমিটার দেওয়া আছে। তো এখন এটাকে আমরা কি করব, হয়তো মিটার নিব অথবা সেন্টিমিটার নিব। যেহেতু এটাও মিটার আছে এটাও মিটারই আছে, তো আমরা 80 সেন্টিমিটারটাকে কি আমরা মিটার নিয়ে নিলাম। মিটার যদি নেই, 32.8 মিটার হয়, তাই তো। কারণ আমরা কি জানি, ওই যে গত যেটা বললাম লাস্টের ম্যাথটাতে, আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তো এখানে 80 মিটার দেওয়া আছে, তো যদি ভাগ করি কত হয়, এখানে 0.8 হয়। এই যে 32, তার সাথে কি 0.8 আমরা যোগ করে দিলাম, তো কত হলো, 32.80। তো দেখো এখানে সমাধানে কি দেওয়া আছে, প্রস্থ সমান কত, 32.80 মিটার, 80 মিটার। এই যেটা আমরা প্রস্থ কিন্তু পাইছি, প্রস্থ দেওয়া আছে। আর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 48 মিটার দেওয়া আছে। এই যে দৈর্ঘ্য 48 মিটার, এইটা দৈর্ঘ্য 48 মিটার। তাহলে বাইরের দৈর্ঘ্য এখানে আমরা আমার কত হচ্ছে, ক্ষেত্রটির বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত, 3 মিটার বিস্তৃত। এই যে বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত। এই যে এদিকেও 3 মিটার, এইদিকে, মানে চারদিকে তোমার কি 3 মিটার করে। তাহলে 3 মিটার করে যদি হয়, তাহলে তোমার এখানে দৈর্ঘ্য কত হচ্ছে, 48 তো এখানে আছে তাই না, এই পর্যন্ত তো 48। এটা যোগ করবে না, কত আছে এখানে 3 মিটার করে। তো আমরা দুই দ্বারা গুণ করছি, 3 দুগুণে 6, অথবা তুমি ডাইরেক্ট লিখতে পারো 6। তো 48-এর সাথে 6 যোগ করলাম, কত হলো, 54 মিটার। আর এখানে প্রস্থ যদি আমরা করি, প্রস্থ কত, আমার এইটুকু পর্যন্ত কত প্রস্থ, 32.80 মিটার, মানে এইটুকু পর্যন্ত। কিন্তু এইটুকু তো আমরা যোগ করি নাই, এইটুকু আমরা করে নিছি। করলে কত হয়, 6 যোগ করলে 38.8 মিটার। তো বাইরের ক্ষেত্রফল এটা কি, আমরা এখন বাইরের ক্ষেত্রফলটা আমরা বের করছি। বাইরের ক্ষেত্রফল যদি বের করি, এখানে কত হচ্ছে 54, আর 38.8 যদি আমরা গুণ করি, পাচ্ছি কত, 2095.2 বর্গ মিটার। এখানে ভিতরের ক্ষেত্রফল এখন আমরা বের করি, মানে এই যে যেটা দেওয়া ছিল, কি দেওয়া ছিল, এই যে 48 দেওয়া ছিল, আর কত, এই 32.80 দেওয়া ছিল। তো আমরা এই দুইটা গুণ করছি, তো ভিতরেরটা পাইছি একটা, বাইরেরটা পাইছি একটা। এখন এই বাইরেরটা থেকে যদি আমি ভিতরেরটা যদি বাদ দিয়ে দিই, কোনটুকু থাকবে দেখো তো। বাইরের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে যদি আমি ভিতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, আমার শুধু রাস্তাটুকু থাকবে না। হুম, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটুকু পেয়ে গেলাম। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, বাইরেরটা যেটা ছিল তার থেকে আমি ভিতরেরটা বাদ দিয়ে দিলাম। এই দেখো বাইরেরটা থেকে ভিতরেরটা বাদ দিয়ে দিচ্ছি, ক্ষেত্রফল 520.8 বর্গ মিটার। তো এইটা হলো আমার এটার উত্তর। দেখো বুঝতে পারছো কিনা। নেক্সট 8 নাম্বারটা দেখো। একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, এর বাইরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত। সব সেম, সবগুলা সেম নিয়ম। তুমি শুধু একটা বুঝতে পারলে বাকি সবগুলা তুমি বুঝতে পারবা। তো এখানে আমরা করতেছি, দেখো সবগুলা সেম লাগতেছে না, সিমিলার।
একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে কি চারটা বাহু কি সমান, অর্থাৎ একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এখানে আমরা 300 মিটার দেওয়া আছে, তাহলে এর বাইরে চারদিকে 4 মিটার করে, কয় মিটার করে? 4 মিটার করে, এই যে 4 মিটার করে কি দেওয়া আছে? প্রস্তুত একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে বাহিরের বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে এখানে? 4 × 2 = 8, এই যে 4, এখানেও 4। তো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ নিলাম না, কারণ দুটো কি একই তো, তাই না? এখানে তুমি কত পাইবা? 300-র সাথে যদি 8 যোগ করো, 48 পাইবা, এই 308 পাইবা। এখানে তো 308 পাইবা, যেহেতু বর্গক্ষেত্রের বাহু আমাদের একটা বাহু হলেই হয়। তো 308 এখানে আমরা পাইলাম। তো 308 মিটার পাইলাম। তো এখানে বাহিরের যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, মানে এই বাহিরেরটা, বাহিরটা বের করলে কত পাবো? 308-এর উপর কি স্কোয়ার, আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, মানে যে কোনো এক বাহু যেটা দেওয়া থাকবে তার উপর আমরা কি করব? স্কোয়ার করব। স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি? 94,864, অর্থাৎ 94,864। এটা কি বর্গ মিটার পাচ্ছি আমরা। আর ভিতরের ক্ষেত্রফল যদি আমরা করি, ভিতরের ক্ষেত্রফল আমার কত? 300 দেওয়া আছে না? তো 300-র উপরে শুধু স্কোয়ার করে দিব, কত হচ্ছে? 90,000। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল যদি আমরা শুধু বের করি, সেম, আর এটার বলতেছি না। তো এখানে তোমরা পারো। তো বাইরেটা থেকে শুধু ভিতরের ক্ষেত্রফলটা কি করবা? বাদ দিয়ে দিবা। বাদ দিলে আমরা কি পাবো? এখানে রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। এই যে তাই করছি, দেখো, 94,800, মানে এই যে এই মানটা থেকে আমরা ভিতরের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দিছি, কত পাচ্ছি? 4,864। তো এটা কি? এটা হলো আমার রাস্তার ক্ষেত্রফল। নেক্সট, 9 নাম্বার। একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল কত? 264 বর্গ মিটার। এর ভূমি কত? 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো এখানে ভূমি দেওয়া আছে 22, উচ্চতা কি দেওয়া নাই। আর এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 264। তো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা আমরা এই পাশে লিখলাম। লেখার পর এই পাশে কি হাফ, আর এখানে 22 মানে 22, এটা কি গুণ অবস্থা আছে না দুইটা? ওই পাশে যে কি হয়ে গেছে তোমার? ভাগ হয়ে গেছে। দেখো, হাফটাকে এখানে শুরুতে হাফই করছে। আমরা 22-কে যদি আমরা হাফ দ্বারা গুণ করি কত হয়? অর্ধেক হয় না? মানে 11 হয়। 11টাকে এই পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে যে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার পর আমার কত হচ্ছে? উচ্চতা কত? 24 মিটার। তো এই যে উচ্চতা কত পাইছি আমরা? 24 মিটার। নেক্সট, 10 নাম্বার। একটি চৌবাচ্চা 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা কত দেওয়া আছে? 2.56 মিটার দেওয়া আছে, এবং প্রস্থ কত দেওয়া আছে? 2.5 মিটার দেওয়া আছে। এর দৈর্ঘ্য কত? তাহলে সমাধান আমরা কি জানি? 1 ঘনমিটার সমান 1,000 লিটার। দেখছো, শুরুতে প্রথমেই বলছিলাম না এগুলো সব মুখস্থ রাখতে হইব? দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো কাজে লাগতেছে। কখনো আমরা আয়তন বের করতেছি, ঘনমিটার বের করতেছি, আবার কখনো আমরা মিটার থেকে এই কি করতেছি, আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিচ্ছি, মিটার থেকে সেন্টিমিটার নিচ্ছি। তো এই জন্য বইটা ভালো মতো পড়বা, যেগুলো বক্স দেওয়া আছে সবগুলো ভালো মতো করে রাখবা। সমাধান তো আমরা এখানে কি জানি? আমরা জানি 1 ঘনমিটার সমান 1,000 লিটার। আয়তন সমান কত এখানে দেওয়া আছে? আয়তন সমান দেওয়া আছে 19,200 লিটার। তো 19,200 লিটারকে যদি আমরা 1,000 দ্বারা ভাগ করি, তো আমরা কি ঘনমিটার পাচ্ছি? 19.2 ঘনমিটার। এখন ধরি এখানে কি দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য x মিটার। দেখো তো, এখানে দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতা তিনটা লাগে না? দৈর্ঘ্য দেওয়া নাই, প্রস্থ আর গভীরতা দেওয়া আছে। তো আমরা দৈর্ঘ্যকে আমরা x ধরে করছি। তো আমরা এখানে এই আয়তন নির্ণয় সূত্র কি জানি? এই চৌবাচ্চার ক্ষেত্রে অথবা সিলিন্ডারের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা যদি করি, এটা দৈর্ঘ্য এক্স, প্রস্থ কত 2.5, আর গভীরতা কত 2.56, যেটা। তাহলে এই পাশে কত ঘনমিটার পাইছি টোটাল? 19.2 ঘনমিটার। তো এখানে এই দুইটা কি গুণ আছে না? 2.5 আর 2.56 গুণ করলে আমরা কত পাচ্ছি? 6.4 পাচ্ছি। তো এটা কি এই পাশে গুণ আছে, ওই পাশে যে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। 19.2-কে যদি আমরা ভাগ করি, আমরা এক্স এর মান কত পাই? 3। আর এক্স আমার কি ছিল? এখানে দৈর্ঘ্য ছিল। তাহলে এর দৈর্ঘ্য কত পাইলাম? তাহলে 3 মিটার পাইলাম। 10 নাম্বার শেষ। 11 নাম্বার। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 7.8 সেন্টিমিটার দেওয়া আছে। প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা কত? 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারের ওজন নির্ণয় করো। এটা পারবা না? আয়তন নির্ণয় সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন, আর কি এখানে উচ্চতা আছে না? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে। এখন তোমাদের একটু প্যাচ লাগতে পারে যে আমরা কখনো গভীরতা বলছি, আবার কখনো উচ্চতা বলছি।
আমরা সিলিন্ডারের ক্ষেত্রে যখন করলাম তখন আমরা এটাকে কি বলি, গভীরতা বলি। দেখো গভীরতা এতটুকু গভীরে আছে। আর এখানে আমরা কি উচ্চতা বলি। দেখো আয়তাকার একটি ক্ষেত্র কি আমরা উচ্চতা না, তো উচ্চতা বলতেছি আমরা। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এখানে কত পাচ্ছি আমরা, দৈর্ঘ্য 7.8, প্রস্থ কত 6.4, এবং উচ্চতা কত 2.4 সেন্টিমিটার। সবগুলো যেহেতু সেন্টিমিটার আছে তো আমাদের এখানে কি লিখবো আমরা, ঘন সেন্টিমিটার লিখবো। এখানে আমরা কি দিব, ঘন সেন্টিমিটার লিখবো। তো 124.8 ঘন সেন্টিমিটার। এখন ভর যদি আমরা বের করি, ভর যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে আমরা যে আয়তন পাইছি, আয়তনের সাথে আমরা কি করব, আসলে এখানে বলছি কি স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে 19.3 গুণ যেহেতু ভারী, তাহলে তার সাথে এটা গুণ করতে হইব। গুণ করলে কি আমরা যেটা পাই, এই 2408.64 গ্রাম পাই। এটা কি গ্রাম হইব। তো আমরা এত গ্রাম, তাহলে স্বর্ণের বারের ওজন কত, ওজন 2408.64 গ্রাম হয়েছে। 12 নম্বরটা দেখো, একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 2.4 মিলিমিটার। একটু প্যাচ আছে, একটু প্যাচ আছে এখানে। এই যে এতগুলো লাগতেছে, এগুলো এতগুলো না, এগুলো একটা। এই দেখো দৈর্ঘ্য কত 15 সেন্টিমিটার, তার সাথে কি 2.4 মিলিমিটার। এই দুইটাকে আমরা কি হয় সেন্টিমিটার নিব অথবা দুইটাকে মিলিমিটার নিব। প্রস্থ সমান 7 সেন্টিমিটার ও 6.2 মিলিমিটার। আমরা জানি 10 মিলিমিটার সমান কি 1 সেন্টিমিটার, এটা মনে রাখো। তো দৈর্ঘ্য এখানে কত, আমরা প্রথমে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করতেছি, একটা বুঝিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য কত 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার তার সাথে কত 2.4 মিলিমিটার। এখন এটাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি কত হয়, 0.24। অর্থাৎ এটাকে আমরা কি যোগ করতেছি, যোগ করলে কত পাই, 15.24 সেন্টিমিটার পাচ্ছি। আচ্ছা পরটা উপরে দিই। প্রস্থ কত 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার দেওয়া আছে, আর 6.2 মিলিমিটার দেওয়া আছে, 6.2 মিলিমিটার দিলাম। এটাকে যদি আমরা সেন্টিমিটার কনভার্ট করি, তো 0.62 সেন্টিমিটার আমরা পাচ্ছি। অর্থাৎ সাথে সাথে যদি 0.62 আমরা যোগ করি, পাচ্ছি কত 7.62 সেন্টিমিটার। উচ্চতা কত 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার এখানে কত 8 মিলিমিটার দেওয়া আছে, মানে এগুলা লেজ আকারে দেওয়া আছে, যে এত সেন্টিমিটার তার সাথে আরো এত মিলিমিটারও আছে। অর্থাৎ যত ক্ষুদ্রতর এককই তোমার দেওয়া থাক না কেন, তুমি যে কোনো একটা এককে কনভার্ট করে নিবা, হয় মিলিমিটারে করবা অথবা সব সেন্টিমিটারে করবা। তো এখানে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার যোগ করলে আমার কত হচ্ছে, 5.8 সেন্টিমিটার। 8 মিলিমিটারকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি, এখানে 0.8 সেন্টিমিটার হয়। অর্থাৎ এখন আমরা কি পেলাম, দৈর্ঘ্য সমান কত 15.24 সেন্টিমিটার, প্রস্থ এত, উচ্চতা কত 5.8 সেন্টিমিটার। এখন আমরা আয়তন নির্ণয় করতে পারবো না, আয়তন নির্ণয় সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা আমরা কি করব, এখন গুণ করে দিব। দেখো তিনটা গুণ করে দিলাম, গুণ করলে কত হয়, 6,704.54704 ঘন সেন্টিমিটার। তুমি এখানে দশমিকের পর দুই ঘর নিলেও চলে, তোমার যতটুকু ইচ্ছা। আমি ক্যালকুলেটর এটা আসছে তো আমি এটা বসিয়ে দিছি। তো 673 এত ঘন সেন্টিমিটার। আয়তন অবশ্যই মাস্ট বি এখানে কি ঘন সেন্টিমিটার হবে। নেক্সট 13 নাম্বার, একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য কত 5.5 মিটার, প্রস্থ কত 4 মিটার এবং উচ্চতা কত 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানিপূর্ণ থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে। অর্থাৎ এটা আয়তন বের করতে হবে, আবার ওটা কত কেজিতে বোঝাইতেছে বা কত কিলোগ্রামে হচ্ছে ওটা বোঝাইতে হবে। তো এখানে সমাধান আমরা শুরুতে কি করব, শুরুতে দেওয়া আছে এগুলো লিখে নিব। স্লাইডটা খুব তাড়াতাড়ি করছি তো এই জন্য আর কি এগুলো লিখতে পারিনি। তো শুরুতে সবগুলা ম্যাথের শুরুতে লিখে দিবা। দেওয়া আছে যে এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যা যা দেওয়া আছে সবগুলো লিখে নিবা। তো এখানে আয়তন নির্ণয়ে আমরা কি করতেছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো লিখবা 13 নম্বরে দেওয়া আছে দৈর্ঘ্য সমান কত 5.5 মিটার, উচ্চতা সমান 4 মিটার, প্রস্থ সমান 4 মিটার, উচ্চতা সমান 2 মিটার। তারপরে এখানে লিখবা আমরা জানি আয়তন সমান, আয়তাকার চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, সমান এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তিনটা যদি আমরা গুণ করি কত পাই, 44 ঘনমিটার পাই। এখন 1 ঘনমিটার সমান আমরা জানি, লিখবা আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। তো পানির আয়তন এখানে কত 44 ঘনমিটার পাইছি। তো 44 ঘনমিটারকে যদি আমরা লিটারে কনভার্ট করি, তো 1000 দিয়ে কি করবো, আমরা শুধু গুণ করে দিব। গুণ করলে কত হয়, 44,000 লিটার হয়। এখন পানির ওজন, এটা কি পানির ওজনটা কি আয়তনের সমান, কারণ 1 লিটার পানি সমান কি 1 কেজি, 1 লিটার পানি সমান 1 কেজি। তাহলে ওজন যদি আমরা বের করি, ওজন সমান কত হচ্ছে, সেম একই হচ্ছে না। কারণ 1 লিটার পানি সমান যদি আমরা 1 কেজি এখানে জানি, তাহলে কত হচ্ছে 44,000 কেজি হচ্ছে। তাহলে উত্তর উত্তর কত হচ্ছে, পানির আয়তন কত 44,000 লিটার, আর পানির ওজন কত 44,000 কেজি। 14 নম্বরটা, আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য
প্রস্থের দ্বিগুণ। প্রতি বর্গ মিটারে 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটারে 2.5 টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে কত টাকা ব্যয় হবে? তো সমাধান, এখানে ধরি আমরা কি প্রস্থ সমান x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? এটার দেড় গুণ হবে। দৈর্ঘ্য কত হবে? এটার দেড় গুণ হবে। দেখো এই যে একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, তো প্রস্থ যদি x থাকে দৈর্ঘ্য কত হবে? প্রস্থের দেড় গুণ, এই যে দেড় গুণ হয়েছে। তা অর্থাৎ দৈর্ঘ্য কত হবে? 15, এই 1.5x, 1.5x। এখন ক্ষেত্রফল যদি বের করি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য কত? 1.5x, আর প্রস্থ কত? এখানে দাগ এমনি আসছে, দেখো এটা কেটে দাও। হুম, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে কত হচ্ছে দেখো তো, 1.5x ইন্টু এক্স, এই যে এক্স, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো 1.5x² হচ্ছে, মানে 1.5x²। তাহলে মোট খরচ কত? ক্ষেত্রফল গুণন এখানে তোমার কত, আমরা এটা ক্ষেত্রফল পাইছি না, মানে টোটাল ক্ষেত্রফলটা কত? 1.5x² ক্ষেত্রফল। এটার সাথে যদি আমরা এখন কত করে এখানে দেখো তো, 1.90 টাকা দরে খরচ করতে হবে না প্রতি বর্গ মিটারে? তো 1.90 দ্বারা যদি গুণ করে দিই কত পাচ্ছি? 2.85x²। অর্থাৎ এটা আমাদের কি মোট খরচ পাচ্ছি। এখন আমাদের দেওয়া মোট খরচ কত? 10,260 টাকা। এখন এটার সাথে কি আমরা এটা কম্পেয়ার করতে পারি না? তাহলে এখানে লিখবা প্রশ্ন মতে, এখানে লিখবা কি প্রশ্ন মতে 2 মানে যেটা আমরা পাইছি এখানে, আর এটার সাথে এটা কি সমান করবা। তো 2.85, এটা কি গুণ আছে, ওই পাশে যে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার পর আমার কত হয়? 3604 হয়। এরপরে এটা স্কোয়ার ছিল, এখানে x², ওই পাশে যে কি হয়ে গেছে? রুট হয়ে গেছে। তো 3604-এর উপরে যদি আমরা রুট করি, রুট করলে কত হয়? এখানে আমরা 60 পাইতেছি। তাহলে এখানে আমরা প্রস্থ কত পেলাম? এক্স। এক্সটাকে আমরা কি ধরছিলাম? এক্স কে আমরা ধরছিলাম হইলো তোমার প্রস্থ। তো এখন আমরা এখানে প্রস্থ পাইলাম, প্রস্থ হলো 60 মিটার। তাহলে দৈর্ঘ্য কত? অবশ্যই দেড় গুণ বলছে, তো আমরা 60কে আমরা দেড়ের সাথে গুণ করে নিলাম, 90 মিটার। এখন বেড়ার পরিসীমা, বেড়ার পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? 90 মিটার। প্রস্থ কত? 60 মিটার। তো আমরা এটা যদি গুণ করি, গুণ করলে আমরা কত পাচ্ছি? 300 মিটার পাচ্ছি। এখন প্রতি মিটারে বলছে কি খরচ কত হয়? 2.50 টাকা খরচ হয়। দেখো প্রতি মিটারে 2.50 টাকা খরচ হয় কি করতে? বেড়া দিতে, বেড়া দেওয়ার জন্য। তো 2.50 টাকা যদি আমাদের খরচ হয়, তাহলে আমাদের মোট খরচ কত হচ্ছে দেখো তো। আমাদের বেড়ার পরিসীমা কত পাইছি? 300 মিটার পাইছি। 300 মিটারের সাথে যদি আমরা 2.5 এটা যদি গুণ করে দিই, 5 টাকা যদি গুণ করে দিই, 2.5 টাকা যদি গুণ করে দিই, তাহলে কত পাচ্ছি? 750। আজান হচ্ছে, একটু মিউট করছি।
তো ফিরে এলাম আবার। তো এখন দেখো কি করছিল এখানে, প্রতি মিটারের খরচ কত হয়েছে, 2.5 টাকা খরচ হয়েছে মোট। এইখানে তোমার মোট খরচ কত তাহলে? বেড়ার পরিসীমার সাথে আমরা 2.5 দ্বারা আমরা গুণ করছি, 750 টাকা পাইছি। তো বেড়া দিতে আমাদের কত টাকা খরচ হবে? 750 টাকা খরচ হবে। নেক্সটে দেখো 15 নম্বর প্রশ্নটা পড়ো। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরের প্রস্থ কত? 3 মিটার যদি কম হয় তাহলে 576 টাকা খরচ কম হতো। ঘরের প্রস্থ কত? এটা আমি অন্য একটা নিয়মে করছি, বুঝো। সবগুলা সেম একই। ধরি ঘরের দৈর্ঘ্য কত? এল মিটার। ঘরের দৈর্ঘ্য কত এখানে? এল মিটার ধরছি। প্রস্থ কত? ডাব্লিউ মিটার ধরছি। তাহলে কার্পেটের খরচ প্রতি বর্গ মিটারে কত? কে টাকা। খরচ কত? কে টাকা, মানে কত টাকা খরচ হয় আমরা তো জানি না। তাহলে এখানে আমরা তিনটা যদি আমরা গুণ করি তাহলে এখানে আয়তন পাই না আমরা। আয়তন বলতে কি, আমরা টোটাল খরচটা পাই না যে কত টাকা খরচ হয়। তাহলে এখানে খরচ গুণন, তোমার এখানে কি আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এটা বিষয়টা কি বুঝতেছো? এখানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা কি পাইতাম? বর্গমিটার পাইতাম না? ওই বর্গমিটারের সাথে যদি আমরা কত টাকা আছে ওই টাকা দিয়ে যদি গুণ করি, গুণ করলে আমরা কি মোট টাকার পরিমাণ পাইতাম না? তো ওইটাই আমরা বুঝাইছি এখানে, যে আমরা এত টাকা এখানে বুঝাচ্ছি। অর্থাৎ কে এল ডাব্লিউ এটা আমরা ডাইরেক্ট গুণ করে দিতে পারি। তো কে এল ডাব্লিউ আমরা লিখতে পারি। দেখেন আর কি, তোমাদের বোঝানোর জন্য যেটা গুণ অবস্থা এইভাবে করছি এটা বুঝালাম। এটা সমান কি 7,200 টাকা, অর্থাৎ এত টাকা। এটা কোন অবস্থাতে? যখন মেঝে তোমার 3 মিটার কম ছিল না। যখন কম ছিল না, অর্থাৎ এটা যখন তোমার আগের অবস্থাতে ছিল তখন তোমার এত টাকা খরচ হয়, এটাকে আমরা কি দিলাম? সমীকরণ নাম্বার 1 দিলাম। এখন প্রস্থ যদি 3 মিটার কম হয় তাহলে কত? 576 টাকা খরচ কি কম হতো। 576 টাকা কম খরচ হতো, এই যে 576 টাকা কম খরচ হতো, এটা বলেই দিছে। সুতরাং নতুন খরচ, নতুন খরচ কোনটা? যদি আমরা 3 মিটার কম করি তাহলে কম করলে কত হয়? এখানে খরচ তার সাথে এখানে দৈর্ঘ্য ঠিক আছে, আমাদের প্রস্থটা কি একটু কমে গেছে না? কত মিটার করে কমছে? 3 মিটার কমছে। তো ডাব্লিউ-3, এখানে 3 আমরা বিয়োগ করে দিলাম। এখানে আমরা এখানে কত পাচ্ছি? 7,200 টাকা থেকে যদি আমরা 576 টাকা যদি আমাদের বাদ যায় তাহলে আমাদের মোট এতটুকু থাকতেছে। বুঝছো এটুকু? আর এইটুকু তো ওই আগের নিয়মই। তো এটাকে আমরা কি দিলাম? সমীকরণ নাম্বার 2 দিলাম। এখন সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করে পাই। সমীকরণ 1 কোনটা? এটা ছিল কে এল ডাব্লিউ। তো কে এল ডাব্লিউ সমান 7,200। আর সমীকরণ 2 কত? কে এল ডাব্লিউ-3। কে এল ডাব্লিউ-3 সমান কত? 6,624 টাকা। অর্থাৎ এটা থেকে যদি এটা বাদ দেই, কে এল এখানে তোমার কি হচ্ছে দেখো, কে এল ডাব্লিউ আর এখানে কে এল ডাব্লিউ-3। এখানে একটু বুঝো, কে এল এখানে কি ডাব্লিউ-3, এটা ডাব্লিউ এর সাথে একবার কে এল গুণ আছে, 3 এর সাথে কি একবার গুণ আছে। অর্থাৎ ডাব্লিউ, কে এল ডাব্লিউ যদি আমি একবার গুণ করি তাহলে এটা এটা কি আমার কাটা যায়, তাই না? দুইটা কি সেম না? কে এল ডাব্লিউ পরেও আছে, নিচের কি কে এল ডাব্লিউ আছে। আবার এখন যদি কে এল এই -3-এর সাথে যদি গুণ করি তাহলে এখানে কি আছে? মাইনাস, এখানে কি হচ্ছে তোমার কে এল 3, এটা হচ্ছে না? এটা যদি তোমার হয় এখন, তো এখানে কি হচ্ছে? কে এল, শুধু কে এল থাকছে। আর 3 কি এপাশে গুণ ছিল, ওই পাশে যে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে এই 500, এখানে যদি আমরা 7,200 টাকা থেকে যদি 6,625 টাকা 24 টাকা বাদ দিই, 576 টাকা আমরা কি এখানে পাচ্ছি। 576 টাকা পাচ্ছি। তো 576-কে যদি আমরা এখানে 3 দ্বারা যদি ভাগ করে দিই, 192 পাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছো এখানে? এখন 192 কি পেলাম আমরা? কে কি এখানে টাকা, তার সাথে কি লেন্থ আছে, মানে দৈর্ঘ্য দেওয়া আছে। এখন কে এল এর মান 1 নং সমীকরণে বসাই। কে এল এর মান কত? 192। আমরা দেখো তো 1 নং সমীকরণটা কেমন ছিল? কে এল ডাব্লিউ ইজ ইকুয়াল টু 7,200। কে এল ডাব্লিউ ইন্টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? 7,200। তো কে এল এর মান হলো 192, আমরা 192 এখানে বসাইলাম। আর ডাব্লিউ তো গুণ ছিল এখানে। তো এইখানে কত? 192টা কি গুণ ছিল, ওই পাশে যে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তো 7,200-কে যদি আমরা এই কে এল এর মান দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ 192 দ্বারা যদি ভাগ করি, আমরা ডাব্লিউ পাচ্ছি। ডাব্লিউ আমার কি ধরছিলাম দেখো তো এখন? প্রস্থ। ডাব্লিউ সমান কি? প্রস্থ। আর আমার প্রশ্নে কি বলছে? ঘরের প্রস্থ কত? ঘরের প্রস্থ হলো আমার কত? 37.5 মিটার। তাহলে উত্তর কি? প্রস্থ কত? 37.5 মিটার। আশা করি বুঝতে পারছো। আর যদি না বুঝো ভিডিওটা পজ করো, পজ করার পর তুমি আরেকবার এটা দেখো, তারপর বুঝতে পারবা। 16 নম্বর দেওয়া আছে কি, 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরের চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গ মিটার 7.25 টাকা ধরে পথ বানাতে কত খরচ হবে? মনে হইতেছে না ওই আগের গুলার মতো? কিন্তু একটু পেঁচ আছে এখানে। দাঁড়াও, আমরা আগে একটা আয়তাকার বাগান বানাই।
এটা একটা আয়তাকার বাগান। এখানে কি আছে, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে? 80 মিটার দেওয়া আছে। আচ্ছা, আমি দৈর্ঘ্য দেওয়া আছে কত? 80 মিটার দেওয়া আছে। আচ্ছা, দৈর্ঘ্য আমি 80 মিটার ধরলাম। প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ আছে আমার 60 মিটার। আচ্ছা, প্রস্থ এখানে 60 মিটার বুঝে নাও। তো দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। তা আমরা তো এখন আয়তকার এই বাগানের তো ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। 80 আর 60 যদি গুণ করি তো আয়তকার বাগানের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তো এখানে প্রশ্ন বলছে কি, এত মানে এর আগে আমরা যতগুলা ম্যাথ করছি, যতগুলাই আমরা ম্যাথ করছি, আমরা ঘাস লাগাইছি কোন দিকে? হয়তো পুকুরের অথবা বাগানের চারিদিকে আমরা লাগাইছি, তাই না? মানে বাইরে লাগাইছি। এই দিক দিয়ে আমরা কি করছি? আমরা ঘাস লাগাইছি। কিন্তু এখন বলছে কি, বাগানের ভিতর সাইডটাতে ঘাস লাগাইতে। তো বাগানের ভিতর সাইডে যদি তুমি ঘাস লাগাও, দেখো তো। আগে তুমি কি করতা এখানে? এখানে কি তুমি যোগ করতা না? দেখো, কয় মিটার বলছে? 4 মিটার। তাহলে এখানে কি করতে তুমি 4 গুণ 2 দিতা। তাহলে 80-র সাথে এখানে 4 গুণ 2 কত হইতো? 8 হইতো। তো 88 মিটার হইতো। কিন্তু এখন বলছে কি, বাহিরে না, ভিতরে এখানে কি ঘাস লাগাবে, বাগানের ভিতরে এই পাশ দিয়ে হাঁটার জন্য কি হয়তো তোমার ঘাস লাগাবে। তাহলে কি এটা তোমার বাদ যাবে? যদি বাদ যায়, এখন তুমি দেখো তো, এখন কি 8 আমার গুণ করতে যোগ করতে হইব না বিয়োগ করতে হইব? 8 আমার যোগ করতে হইব নাকি বিয়োগ করতে হইব, দেখো। এটুকু বুঝছো? তাহলে ভিতরের দৈর্ঘ্য যদি আমরা বের করি, অবশ্যই 80 থেকে কি কমবে? 80 থেকে কমবে, কত কমবে? ওই আগের নিয়মই। আমরা শুধু যোগ করতাম, এখন কি করব? আমরা বিয়োগ করে দিব। আগে আমরা যোগ করতাম, এখন আমরা বিয়োগ করে দিব। তো বিয়োগ করি আমরা। এখানে কত হচ্ছে? 80 থেকে 8 বিয়োগ করলাম কেন? আমরা 4 মিটার করে, এই পাশে তোমার কি 4 মিটার। দেখো, দৈর্ঘ্য এই পাশেও 4 মিটার, এই পাশেও 4 মিটার। এটা কি বাড়তেছে? না, এটা কমতেছে। তো 80 থেকে এই পাশেও 4, এই পাশেও 4, কত মিটার কমলো? আমার 4 4 8 মিটার কমলো। তো এখানে 2 × 4 এখানে লিখতে পারো এইভাবে করে। অথবা তুমি ডাইরেক্ট 8 মিটারও লিখতে পারো। তো 80 থেকে যদি 8 মিটার বাদ যায়, কত থাকে? 72 মিটার থাকে। আবার ভিতরের প্রস্থ, ভিতরের প্রস্থ কি, এখানে তো তোমার 60 দেওয়া ছিল। এই যে এই পুরোটা কি আমার, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যদি আমি ধরি, কত দেওয়া আছে? এখানে 60 দেওয়া আছে না? তো 60 মিটার থেকে কি এখন এটাও তো আমার কমবে। কত করে কমবে? 4 মিটার করে। এই যেখানেও 4, এখানেও 4। তো 4 দুগুণে কত হচ্ছে? 8 হচ্ছে। তো 60 থেকে যদি আমি 8 বাদ দিয়ে দিই, কত হচ্ছে? 52 মিটার হচ্ছে। এগুলো সবগুলাতে মিটার দেওয়া হয়নি, তোমরা মিটার, বর্গ মিটার এগুলো দিয়ে দিও, আমি তো বলে দিতেছি। যখন নোট করো তখন এগুলো সবগুলো দিয়ে নিও। তো ভিতরে দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত? 72 মিটার। ভিতরে প্রস্থ কত পাইলাম? ভিতরে প্রস্থ পেলাম আমরা 52 মিটার। এখন আমরা ভিতরে ক্ষেত্রফলটা বের করতে পারবো না? ভিতরে ক্ষেত্রফল আমরা কি করব? দৈর্ঘ্য গুণন প্রস্থ করব। তো এই দৈর্ঘ্য 72 আর প্রস্থ 52, তো আমরা এই দুইটা গুণ করে দিলাম। তো এই 3744 বর্গমিটার পাইলাম। এখানে বর্গমিটার। তো বাগানের ক্ষেত্রফল কত? এটা তো তোমরা পারোই। এই যে 80, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিবা। 80 আর 60 এখানে গুণ করলে কত হচ্ছে? 4800 হচ্ছে। এখন পথের ক্ষেত্রফল কি বলছিল দেখো তো। 80 মিটার দৈর্ঘ্য, 60 মিটার প্রশস্ত বিশিষ্ট, এই প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে, 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। তো প্রতি বর্গ মিটারে 7.25 টাকা ধরে পথ বানাতে খরচ কত হবে, মানে খরচ কত? তো এখন আমরা পথের ক্ষেত্রফল, এটা থেকে বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ বাগানের ক্ষেত্রফল থেকে আমরা ভিতরের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিলাম কত পাচ্ছি? পথের ক্ষেত্রফল পাচ্ছি। পথের ক্ষেত্রফল কত? 1056 বর্গ মিটার। এখানে অবশ্যই বর্গ মিটার লিখবা। সুতরাং খরচ সমান কত? খরচ সমান হবে 1056 গুণন কত? প্রতি বর্গ মিটারে কত? 7.25 টাকা। 7.25 টাকা। এটা শুধু আমরা কি করবো? এখানে গুণ করে দিব। এখানে আমরা গুণ করে দিব। গুণ করলে কত পাচ্ছি? 7656 টাকা। 7656 টাকা। তো এটা আমার কি, এটা হলো আমার এই পদ বানাতে আমার ঠিক এতটুকু খরচ হবে। আমার এত টাকা খরচ হবে। দেখো বুঝতে পারছো কিনা? কনসেপ্ট গুলো বুঝতে খুব ইজি। ও, স্লাইড শেষ। আচ্ছা, এর পরবর্তীতে তোমাদের যতগুলো দেওয়া আছে, তাতে তোমার 18 নাম্বার, এগুলো কমপ্লিট হয় না অ্যাকচুয়ালি। চাইছিলাম আজকে এই পার্ট 3তেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা পার্ট 4-এ, এই তোমার কত আছে, 22 পর্যন্ত প্রশ্ন আছে না? তো 17
16 পর্যন্ত তো আমি করিয়ে দিলাম আজকে অনুশীলনী। তো আমাদের আর 6টা রয়েছে। 6টা ইনশাল্লাহ আগামীকালকে এই 6টা দিয়ে দিব, সৃজনশীল সহ। লাস্টে একটা দেখবা 22 নম্বর সৃজনশীল আছে। তো তোমরা বাসায় এগুলো করার চেষ্টা করবা। এই যেগুলো দেই নেই, মানে করাই নেই, যেমন 17 নম্বর আছে, স্লাইড শেষ তোমার। তো এগুলো তোমরা বাসায় করার কি করবা, চেষ্টা করবা। এখন তোমরা কি নিবা, হোমওয়ার্ক নিবা। এখন হোমওয়ার্ক, হোমওয়ার্ক কি করবা? আজকে অনুশীলনী এক থেকে কত পর্যন্ত করাইলাম? 16 পর্যন্ত করাইলাম। তো 1 থেকে 16 পর্যন্ত সবগুলা কি তুমি আজকে করবা। আজকে সবগুলা কি 1 থেকে 16 পর্যন্ত সবগুলা তুমি করবা। এটাই হলো তোমার কি আজকের হোমওয়ার্ক। আজকে কত তারিখ? 25 তারিখ। তো এগুলা সব করবা। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আরেকটা কথা, এই বাসায় এগুলো সবগুলো তো করবা, প্লাস এই ভিডিওগুলো যেগুলো করা হচ্ছে, ভিডিওগুলো তখনই সার্থক হবে আমাদের। আমার এই ভিডিওগুলো তখনই সার্থক হবে যখন তোমরা এগুলো সবগুলা করবা, সবগুলা করতে থাকবে তোমরা। ঠিক আছে? তো সবগুলো এগুলো করবা। আর যদি ভালো লাগে তো ভিডিওটা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিবা। আর প্রতিদিন এরকম যদি ভিডিও পেতে চাও অথবা এরকম ক্লাস করতে চাও, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নিবা। আর আমাদের যে ফেসবুক যে গ্রুপ আছে, গ্রুপের লিংক আজকে আমি দিয়ে দিব ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবা। ওকে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।